ইউটিউবে এমন একটা এআই বিজনেস মডেল নিয়ে কথা বলবো যা হয়তো অনেকেই জানেন না, কিন্তু এটা দিয়ে ক্রিয়েটররা প্রতি সপ্তাহে হাজার হাজার ডলার কামাচ্ছে। চলেন দেখি ব্যাপারটা আসলে কি আর কিভাবে এটা করা যায়। হ্যাঁ, অঙ্কটা শুনলে অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এটাই হচ্ছে। কিছু ক্রিয়েটর এই একদম নতুন আর আন্ডাররেটেড পদ্ধতিটা ব্যবহার করে সপ্তাহে $৫,০০০ পর্যন্ত আয় করছেন। তো এই টাকাটা আসছে কোত্থেকে? আসছে ইউটিউব শর্টসের একটা নতুন ভাইরাল ট্রেন্ড থেকে। হচ্ছেটা কি? ক্রিয়েটররা সাম্প্রতিক ঘটে যাওয়া কোনো ঘটনা বা পপুলার কোনো মিম খুঁজে বের করছেন, আর সেগুলোকে এআই টুল দিয়ে দারুণ সব অ্যানিমেশনে পাল্টে দিচ্ছেন। আচ্ছা, তাহলে তো বোঝা গেল যে ভিউ হচ্ছে প্রচুর। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই মিলিয়ন মিলিয়ন ভিউ কিভাবে সত্যিকারের টাকায় কনভার্ট হচ্ছে? চলেন এই হিসাবটা একটু মিলিয়ে দেখি। কয়েকটা উদাহরণ দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। যেমন একটা চ্যানেল বয়স মাত্র ৩ সপ্তাহ, তারা কি করে? ফ্লোর রেনোভেশনের এআই টাইমল্যাপস বানায়, আর তাতে একটা ভিডিওতে ভিউ দেখুন ৫৪ মিলিয়নেরও বেশি। আরেকটা উদাহরণ, চ্যানেলটার বয়স মাত্র ৬ সপ্তাহ, একটা সাধারণ বেডরুমকে অ্যাকোয়ারিয়ামে পাল্টে ফেলার অ্যানিমেশন বানিয়ে ছেড়েছে, আর ভিউ চলে গেছে ৬৭ মিলিয়নের উপরে। এই যে এত ভিউ, এ থেকে ইনকামটা আসে আরপিএম বা রেভিনিউ পার মিল থেকে। সোজা কথায় প্রতি ১,০০০ ভিউয়ের জন্য কত টাকা পাওয়া যায়? ইউটিউব শর্টসের জন্য এই রেটটা এখন মোটামুটি ১০ থেকে ৫০ সেন্টের মতো। তার মানে ভাবুন একবার, কোনো ভিডিওতে যদি ১০ মিলিয়ন ভিউ আসে, তাহলে সেখান থেকে ১,০০০ থেকে $৫,০০০ ইনকাম করা কিন্তু কোনো ব্যাপারই না। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। অনেকেই একটা ভুল ধারণা নিয়ে বসে আছেন, আর সেটার জন্য এই দিকে এগোতে ভয় পান। চলেন সেই ভুল ধারণাটা কি সেটা নিয়ে একটু কথা বলি। সবার মনে যে প্রশ্নটা ঘুরপাক খায় সেটা হলো, এআই দিয়ে বানানো ভিডিও কি ইউটিউবে আসলেই মনিটাইজ করা যায়? এর উত্তরটা আর কারো কাছে না, সরাসরি ইউটিউবের কাছ থেকেই পাওয়া গেছে। ওরা একদম পরিষ্কার করে বলে দিয়েছে, মানুষের বানানো কন্টেন্টের মতোই এআই দিয়ে বানানো কন্টেন্টও যদি ওদের নিয়মকানুন মেনে চলে, তাহলে সেটা অবশ্যই মনিটাইজ করা যাবে। তার মানে আসল খেলাটা হলো নিয়ম মানা। কন্টেন্টকে বানাচ্ছে মানুষ না এআই, সেটা বড় কথা না। আর কোনো চ্যানেল যে মনিটাইজ সেটা বোঝারও কিন্তু সহজ উপায় আছে। শুধু দুটো জিনিস খেয়াল করলেই হবে। চ্যানেলে কি মেম্বারশিপের জন্য জয়েন বাটনটা আছে, বা ডোনেশনের জন্য সুপার থ্যাঙ্কস বাটন? যদি এগুলোর একটাও থাকে, তাহলে ১০০% নিশ্চিত থাকা যায় যে চ্যানেলটা ইউটিউব পার্টনার প্রোগ্রামে আছে, কারণ এই অপশনগুলো ইউটিউব শুধু তার পার্টনারদেরই দেয়। তো মিথ তো ভাঙা গেল, এবার চলেন আসল কাজে নামা যাক। এই ভাইরাল অ্যানিমেশনগুলো বানানোর জন্য ঠিক কোন কোন টুল লাগে আর পুরো প্রসেসটা কি, সেই ব্লুপ্রিন্টটা এবার দেখে নেওয়া যাক। পুরো কাজটা আসলে মাত্র ৪টা স্টেপের। ১. আইডিয়া বের করার জন্য আছে চ্যাটজিপিটি। ২. সে আইডিয়া থেকে ছবি বানানোর জন্য ন্যানো বেনান্ট্রো। ৩. ক্লিং দিয়ে ওই ছবিগুলোকে অ্যানিমেট করা। আর ফাইনালি ৪ নম্বর ধাপে ক্লিপ চ্যাম্প দিয়ে সব এডিট করে একটা কমপ্লিট ভিডিও বানানো। এই পুরো সিস্টেমটার পেছনে যে মূল টেকনিকটা কাজ করে, সেটার নাম হলো ফ্রেম টু ফ্রেম অ্যানিমেশন। জিনিসটা আসলে খুব সিম্পল। ধরেন একটা বরফের টুকরো গলে পানি হয়ে যাচ্ছে, এটা দেখাতে হবে। তার জন্য শুধু বরফের একটা ছবি মানে আগের অবস্থা, আর পানির একটা ছবি মানে পরের অবস্থা বানিয়ে দিলেই হবে। মাঝখানে বরফটা যে ধীরে ধীরে গলে যাচ্ছে, এই পুরো ট্রানজিশনটা এআই অ্যানিমেটর নিজেই তৈরি করে দেবে। তাহলে আরেকবার যদি গুছিয়ে বলি, চ্যাটজিপিটি হলো ক্রিয়েটিভ পার্টনার, যে আইডিয়া দেবে। ন্যানো ব্যানানা প্রো হলো আর্টিস্ট, যে ছবি আঁকবে। ক্লিং হলো ম্যাজিশিয়ান বা অ্যানিমেটর, যে স্থির ছবিতে প্রাণ দেবে। আর ক্লিপ চ্যাম্প হলো সেই ফাইনাল এডিটর, যে সবগুলোকে একসাথে জুড়ে একটা দারুণ গল্প বানাবে। আচ্ছা, টুলস তো জানা হলো, কিন্তু শুধু টুলস জানলেই তো হবে না, তাই না? ভিডিওটাকে একেবারে প্রফেশনাল লেভেলের আর দেখতে আকর্ষণীয় করে তোলার জন্য কিছু স্পেশাল টেকনিক জানা কিন্তু খুব দরকার। একটা লম্বা টাইমল্যাপস ভিডিও বানানোর ট্রিকটা হলো পুরো প্রসেসটাকে রিপিট করা। কিভাবে? খুব সহজ। প্রথম ক্লিপটার যে শেষ ছবি, ওটাই হয়ে যাবে পরের ক্লিপের শুরুর ছবি। এরপর আবার নতুন একটা শেষ ছবি বানিয়ে আরেকটা ক্লিপ তৈরি করতে হবে। এইভাবে একটার পর একটা ক্লিপ জুড়ে দিলেই একটা পুরো গল্প দাঁড়িয়ে যাবে। এবার দুটো প্রো টিপস দিচ্ছি, যা ভিডিওর কোয়ালিটি একেবারে অন্য লেভেলে নিয়ে যাবে। ১ নম্বর, ক্লিংয়ের ভেতরে ক্যামেরা প্যানের কিছু অপশান আছে, ওগুলো ব্যবহার করলে ভিডিওতে একটা সিনেম্যাটিক ফিল আসে। আর ২ নম্বর, এডিটিংয়ের সময় যদি দেখেন কোনো ক্লিপে ছোটোখাটো খুঁত রয়ে গেছে, সিম্পলি সেটার স্পিড বাড়িয়ে দিন, ব্যাস সব ঢেকে যাবে। আর এই স্পিড বাড়ানোর ব্যাপারটা কিন্তু খুবই জরুরি একটা কৌশল। যখনই ক্লিপগুলোর স্পিড 2x, 3x বা 4x করে দেওয়া হয়, তখন এআই অ্যানিমেশনের যে ছোটোখাটো গরমিল বা খুঁতগুলো থাকে, সেগুলো আর চোখে পড়ে না।
চোখের পলকে উধাও হয়ে যায়, ফলে পুরো ভিডিওটা দেখতে অনেক বেশি স্মুথ আর প্রফেশনাল লাগে। এতক্ষণ তো আমরা কিভাবে করতে হয় তা দেখলাম, এবার একটু বড় ছবিটা দেখি। এই টেকনোলজিটা ক্রিয়েটরদের জন্য আসলে সবকিছু কিভাবে বদলে দিচ্ছে। খরচের দিকটা একবার ভাবুন। আগে যেখানে একজন প্রফেশনাল অ্যানিমেটরকে দিয়ে একটা ভিডিও বানাতে কম করে হলেও $750 লাগত, সেখানে এই ওয়ার্কফ্লো ব্যবহার করে খরচটা নেমে এসেছে মাত্র $1 কাছাকাছি। পার্থক্যটাকে অবিশ্বাস্য না? এমনকি কোনো ক্ষেত্রে প্রতিটা ভিডিও বানানোর খরচ মাত্র 58 সেন্টেও নামিয়ে আনা যায়। মানে এটা প্রায় খরচ ছাড়াই একটা বিজনেস মডেল হয়ে দাঁড়িয়েছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? $500 থেকে $1000 একজন অ্যানিমেটরের কাজটা যখন $2 কম খরচের একটা এআই সিস্টেম করে দিচ্ছে, তখন এই ব্যবসার দরজাটা প্রায় সবার জন্য খুলে যাচ্ছে। এক কথায় অ্যানিমেশনের দুনিয়াটা এখন সবার জন্য উন্মুক্ত। এখন আসল প্রশ্নটা হলো, আজকে যেটা অ্যানিমেশনের জগতে ঘটছে, কালকে সেটা আর কোন ক্রিয়েটিভ ফিল্ডে ঘটতে চলেছে? এআই এরপর আর কোন সৃজনশীলতার বাধা ভাঙবে? এটা কিন্তু ভাবনার বিষয়।